হ্যালো বন্ধুরা, টেক ইন্ডেক্স চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজের মোবাইল থেকেই করতে পারবেন। আর এখনো পর্যন্ত যদি আমাদের টেক ইন্ডেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে লিখতে হবে জেএমটি। তারপরে দেখুন চলে এসেছে জন্ম মৃত্যু তথ্য। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন লাস্টের দিকে সিটিজেন সার্ভিস, এখানে লেখা আছে ডেথ বার্থ ফর্ম। এই বার্থে ক্লিক করতে হবে। ক্লিক করার মাত্র দেখুন অনেকগুলো অপশন খুলে গেছে। দেখুন 2 নম্বরে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র একটা ডায়লগ বক্স খুলে গেছে। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে গেট ওটিপি ক্লিক করতে হবে। তারপরে দেখুন নিচে ওটিপি ঘর দিয়ে দিয়েছে, আর ডান দিকে দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে এই কথাই বলছে। এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখুন এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন। তারপরে দেখুন এখানে আজকে তারিখটা শো করছে, তারপরে মোবাইল নাম্বারটা শো করছে। এবার দেখুন এখানে লেখা লেখা আছে জন্মের স্থান। জন্মের স্থানটা এখানে সিলেক্ট করে নিতে হবে। হসপিটাল না বাড়িতে, যে একটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল। তারপরে জেলাটা সিলেক্ট করে নেবেন, আপনার কোন জেলায় বসবাস করেন। তারপর দেখুন রুরাল না আরবান সেটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে, বা মিউনিসিপ্যালিটি যাই হোক না কেন। এবার দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি, মানে আপনি কোন ব্লকে বসবাস করেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। এবার ওই ব্লকের এরিয়ার মধ্যে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে লেখা আছে হসপিটাল টাইপ, গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল, সেটা সিলেক্ট করে নিতে হবে। এবার হসপিটালের বা প্রতিষ্ঠানের নাম এখানে কি করে নিতে হবে। তারপরে দেখুন এখানে ফাইন্ড করলে আপনারা এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে শিশু তথ্য, জন্মের তারিখটা এখানে যে ক্যালেন্ডারটা চলে এসেছে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এই লিঙ্গটা চয়েস করে নিতে হবে। আমি লিঙ্গটা ঠিক করে নিলাম। তারপরে দেখুন যে ব্যক্তির জন্য সার্টিফিকেটটা তৈরি হবে তার নামটা এখানে লিখে দিতে হবে। লিখে নিয়েছি। দেখুন মিডল নেম লাস্ট নেম দুটো লিখে নিয়েছি। এবার সিঙ্গেল নয় ডবল, মানে অনেক সময় দেখা যায় যে দুটো বাচ্চা একসঙ্গে, যাকে বলা হয় যমজ। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আবার মোবাইল নাম্বারটা চাইছে। আমার এখানে প্রুফ অফ আইডেন্টিটি, আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ওই আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন ওই আধার কার্ডটা এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। দেখুন ঠিক চলে এসেছে। তারপরে দেখুন এখানে মায়ের ইনফরমেশন দিতে হবে, মাতার তথ্য, মায়ের নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে মিডল নেম লাস্ট নেম। তারপরে দেখুন ইমেল আইডি মোবাইল নাম্বার দরকার নেই। তারপরে টাইপ অফ আইডি প্রুফ, এটাও আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নাম্বারটা আবার বসিয়ে নিতে হবে। সিলেক্ট করে এখানে আবার আপনার যে মায়ের আধার কার্ড সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে শিশুর জন্মের সময় বা মাতার ঠিকানা। এখানে ওনার বাড়ির ঠিকানাটা বসিয়ে নিতে হবে। নাম্বারটা দরকার নেই, রাস্তা যদি থাকে সেটা লিখে দেবেন, কিংবা ডাইরেক্ট চলে আসবেন পিনকোড। তারপর দেখুন এখানে রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে, জেলা। তারপরে এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর দেখুন কোন ব্লক, সেই ব্লকের নামটা এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখুন পঞ্চায়েত, ওই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতটা রয়েছে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পরে কোন গ্রাম, গ্রামের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে বলছে যে উপরে যে ফর্মটা ফিল আপ করলেন ওই ঠিকানাটা কি বর্তমান ঠিকানা। তাহলে যদি সঠিক একই ঠিকানা হয় তাহলে এখানে টিক মারলে ওই ঠিকানাটা অটোমেটিক চলে আসবে এখানে। তারপর দেখুন এখানে লেখা আছে পিতা ও মাতার তথ্য, মুসলিম না হিন্দু সেটা এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে পিতার শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করে নেবেন।
এখান থেকে অকুপেশন মানে কি করে সেটা এখান থেকে লিখে নিতে হবে। সিলেক্ট করার পর দেখুন মায়ের শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখে নেবেন। এখানে আছে মাতার পেশা, সেটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে প্রসবকালীন পরিচর্যা, আপনাকে ডাক্তার যে দেখাশোনা করতো না নার্সিং হোমে, সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এগুলো দরকার নেই, এগুলো যেহেতু স্টার নেই। তারপরে দেখুন এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা হচ্ছে ফর্ম অন। ফর্ম অন আপনারা কোথায় পাবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তারপর দেখুন এইখানে আছে ডাক্তারের কাছে যদি হয়ে থাকে ডিসচার্জ সার্টিফিকেট নিশ্চয় দিয়েছিল, এই ডিসচার্জ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে গেলে এখানে দেখুন সার্ভার প্রবলেমের জন্য এখানে সাবমিট অপশনটা আসছে না, তারপর আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনাদের ব্লক আধিকারিক বা আপনার পঞ্চায়েত অফিসার আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সমস্ত তথ্য যাচাই করবে এবং আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।